ভিউয়ার্স, পুজো মানে দেবতার উপাসনা, সাথে নাচ গান ইত্যাদি। কিন্তু তার সাথেও একটা জিনিস সবসময়তে যেটা আমরা চোখে দেখি, যারা পুজো আয়োজক থাকে তারা সবসময়তে নিজেদের শ্রেষ্ঠতা তুলে ধরার চেষ্টা করে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সেরকমই একটা ক্লাব বা বারোয়ারির পুজো দেখাতে যাচ্ছি। এক কথায় যে পুজোটা এই কৃষ্ণনগরে একেবারে যে থিম বা মডেল দিয়ে পুজো, তার উৎস। চলুন দেখাবো আমি আপনাদেরকে ঘুরে। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে আমি যে মডেলগুলো দেখালাম, এই মডেলগুলো তৈরি করে কৃষ্ণনগরের নতুন বাজারের মৃৎশিল্পীরা। তারা এই পুজোটা তাদের বাপ ঠাকুর দাদার সময়কাল থেকে করছে। আনুমানিক প্রায় 100 বছরের উপর ধরে এই পুজোটা পরিচালিত হচ্ছে। এই পুজোটার প্রপার ঠিকানা হলো কৃষ্ণনগর নতুন বাজার পালপাড়া মোড়। প্রত্যেক বছরই থাকে এইরকমভাবে তাদের হাতের তৈরি বিভিন্ন মডেলগুলো। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদের এটা বোনাস। এটা কৃষ্ণনগরের নলুয়াপাড়া বারোয়ারিতে করেছিল ছোট ছোট ছেলেরা এই প্রতিমার শিল্পী রামপাল। একটা কথা যেতে যেতে আমি বলি, কৃষ্ণনগর এমন একটা জায়গা যেখানে সমস্ত রকম পুজোতেই এইরকম চোখ জুড়ানো
সমস্ত প্রতিমা দেখতে পাওয়া যায়। অনাড়ম্বর পুজো আয়োজনে চোখ ধাঁধানো, চোখ লাগানো প্রতিমার রূপ দেখানোর জন্যেই আমি এই ভিডিওটা আপলোড করলাম, যাতে আপনারা ঘরে বসে কৃষ্ণনগরের এই সমস্ত সুন্দর প্রতিমাগুলো দেখতে পারেন। এই পুজোটা করেছিল ছোট ছোট ছেলেরা রোটারি ক্লাবের। রোটারির বিগ্রহটি দেখতেই পারছেন, একেবারে একালের যে অভিনব ভাবনায় বানিয়েছে শিল্পী। সাথে তারা মণ্ডপটাকেও সাজিয়েছিল এই রকম আধুনিক ভাবনা দিয়ে করে বাবা ভোলানাথের বিভিন্ন কার্যকলাপ তাদের দেওয়ালে তারা নিজেরাই ফুটিয়ে তুলেছিল এই সমস্ত শিল্প ভাবনাগুলো। যারা এসে দেখতে পারলেন না, আমি তাদের কথা ভেবেই আবারও বলছি ভিউয়ার্স, এই ভিডিওটা আপলোড করলাম। এরকম ভিডিও আমি বানিয়ে চলছি। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন। আপনারা কিছু অজানা কথা জানবেনই, কিছু ভিডিও দেখার পরে শেখা হবে, এটা অনুভব করবেনই।